বকুলনেসা মহিলা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা। আমতলী বকুলনেসা মহিলা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনার সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কবির ফকির, অ্যাডভোকেট জসিম উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মামুন। কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ জয়নুল আবেদিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক প্রণব কুমার সরকার, মোহাম্মদ মুজিবুর রহমান, বশির আহমেদ, সৈয়দ আলিউল্লাহ, মোহাম্মদ কবির হোসেন। আমতলী প্রেস ক্লাব সাবেক সভাপতি AKM খায়রুল বাশার বুলবুল ও মোহাম্মদ রেজাউল কবির বাদল প্রমুখ। পরে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষিকার মুখে একটু হাসি, কেন হাসি? এতদিন তারা অত্যন্ত কষ্টে ছিলেন। কলেজে লেখাপড়ি ছাত্রীদেরকে মনোযোগ তারা দিতে পারতেন না, কারণ তাদের পিছনে একটি অশুভ শক্তি ছিল। যে অশুভ শক্তির কারণে তারা এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে পারেনি, তাদের মনের আদলে শিক্ষার্থীদের তাদের মনগতভাবে শিক্ষা ব্যবস্থা প্রদান করতে পারেনি। আজকে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের আজকের এই কলেজের যিনি কমিটির সভাপতি হয়েছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, মেধাবী ব্যক্তি, এই আমতলী উপজেলার একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ভালো মানুষ। আপনারা সভাপতি হিসেবে আপনাদের মাঝে পেয়েছেন। আমি আশা করি তার অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে, অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে, সুকৌশলের মাধ্যমে, তার মেধা দিয়ে এই কলেজকে সুন্দরভাবে তিনি সাজিয়ে এই বরগুনা জেলার ভিতরে আবার একটি সুন্দর কলেজ আপনাদেরকে উপহার দেবেন আমি বিশ্বাস করি। আমাদের বিএনপির যে নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি, তার দিক নির্দেশনায় এই আমতলী উপজেলা বিএনপি শূন্য থেকে আজকে হিরোতে পরিণত হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিএনপির নেতাকর্মীর জন্ম দিয়েছেন জালাল উদ্দিন ফকির। তিনি মানুষের মুখের ভাষা বোঝেন, তিনি মানুষের চোখের ভাষা বোঝেন। এই শিক্ষার্থীদের চোখের ভাষা তিনি অবশ্যই বোঝেন, শিক্ষকদের চোখের ভাষা তিনি বোঝেন। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। এই কমিটিকে দিক নির্দেশনার মাধ্যমে এই কলেজকে একটি সুন্দর কলেজ আমরা পরিচালনা করতে পারবো, এই আশা আমি ব্যক্ত করছি। যেহেতু অনেক সময় হয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শিক্ষক আমাদের মাতার তাজ। শিক্ষকদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা পিছনের সকল কষ্ট ভুলে গিয়ে এই আপনাদের সামনে যে কোমলমতি শিক্ষার্থী আছে তাদের দিকে তাকিয়ে তাদেরকে একটু সুন্দরভাবে আপনারা শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করবেন, তাহলেই আমরা আপনাদের প্রতি খুশি থাকব। আমি দীর্ঘ 10 বছর শিক্ষকতা করেছিলাম, আজকে 16 বছর আইনজীবী পেশায় আছি। যার কারণে আমি একজন শিক্ষক ছিলাম। শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের ভিতরে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কটা হয় ক্লাসের অধ্যয়নের মাধ্যমে। আপনারা সুন্দরভাবে ছাত্রীদেরকে এই অধ্যয়ন করে শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করে ভালো অবস্থানে তাদেরকে নিয়ে যাবেন। বাংলাদেশের আপনাদের এখানে